তোমরা জানো যে আজকে 6 তারিখ অর্থাৎ 10 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা মাধ্যমিকের এবং স্কুল বোর্ডের ইংরেজি পরীক্ষা 11 তারিখ মঙ্গলবার। কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতে মাঝে কিছুদিন গ্যাপ আছে, স্কুল বোর্ডের ইংরেজি পরীক্ষার আগে কোনো গ্যাপ নেই। তাই আমরা তোমাদের জন্য লাস্ট মিনিট যদি বাই চান্স পরীক্ষাতে ডায়ালগ পড়ে যায় তাহলে তুমি কিভাবে সেটাকে ডিল করবে এবং পরীক্ষায় এই একটা বিষয় যাতে ছুটে না যায় সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে বুঝিয়ে দেব, ধরে ধরে বলে দেব যে একটা ডায়ালগ যদি এক্সামে আসে তুমি কিভাবে ডায়ালগটা পরীক্ষার হলে ডিল করে আসবে। প্রথমত যে বিষয়টা দেওয়া আছে দেখো, অ্যাবাউট কিপিং দেয়ার সারাউন্ডিং ক্লিন। তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে। তুমি যদি এটার উপরে কোনো প্যারাগ্রাফ করতে পারো, বাক্যগুলো ভালো করে মাথার মধ্যে সাজিয়ে নাও। যদি তুমি 5টা 10টা বাক্য লিখতে পারো, সেই বাক্যের উপর ডিপেন্ড করে নির্ভর করে তুমি কিন্তু নিজে নিজে ডায়ালগটা লিখতে পারবে। এক্ষেত্রে আমি প্রথমত তোমাদেরকে বলবো এই যে কিপ দেয়ার সারাউন্ডিং ক্লিন বা কিপ ইউর সারাউন্ডিং ক্লিন এর উপরে একটা প্যারাগ্রাফের মতো যে যে টপিকগুলো তোমাদেরকে সাজেশনে আমি প্যারাগ্রাফ আকারে দিয়েছি সেগুলোর বিষয়ে তোমরা প্যারাগ্রাফগুলো রেডি করে যাও এবং সেখান থেকে বেশ করে তুমি ডায়ালগটা এক্সামে লিখে আসবে। প্রথমত দেখো, একটা গ্রিটিংস তুমি জানাবে। তুমি দুই বন্ধুর হয়ে কথোপকথন হোক বা যার মধ্যে কথোপকথন হোক না কেন, তুমি একটা গ্রিটিংস জানাবে। কিরকম যে হে দেখো তুমি এখানে রহিম এবং আর একজন হচ্ছে রমিন, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তুমি এরকম করে বলতে পারো, হে রমিন হাউ আর ইউ। তুমি বলতে পারো হে রমিন গুড মর্নিং বা হে রমিন। এরকম করে তুমি কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু গ্রিটিং করতে পারো। তাহলে তুমি 4টে বাক্য নিজে থেকে লিখতে পারছো। হে রমিন গুড মর্নিং বললে, এরপরে রমিন তোমাকে বলবে গুড মর্নিং। একই উত্তর দেওয়ার পরে তুমি জিজ্ঞাসা করছো হাউ আর ইউ, কেমন আছো তুমি। রবিন বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। দেখো 4টে লাইন তুমি লিখে ফেলেছো। চেষ্টা করবে যদি আনকমন পরীক্ষা চলে আসে যেভাবে হোক একটা প্যারা তুমি করে আসবে, কিন্তু জোর বিজোড় রাখবে না, 8টাতে করে আসবে। দেখো এবার রহিম বলছে আই এম অলসো ফাইন বাট হোয়াট আর ইউ ডুইং হিয়ার, আমিও ভালো আছি কিন্তু তুমি এখানে কি করছো। দেখো এগুলো গ্রিটিং এর মধ্যে চলে গেল। এবার তুমি মূল বিষয়ে ঢুকছো, কনটেক্সটে। উত্তরে বলছে আই এম জাস্ট নোটিসিং হাউ ডার্টি দিস প্লেস ইজ, আমি দেখছি যে এই জায়গাটা কতটা নোংরা। হোয়াই ইজ দিস প্লেস সো ডার্টি, বলছে এই জায়গাটা এত নোংরা কেন। রবিন বলছে ইয়েস ইটস রিয়েলি স্যাড, বলছে হ্যাঁ দুঃখের বিষয়, সত্যি এই জায়গাটা নোংরা। দেখো এভাবে লিখবে যে ইয়েস ইটস রিয়েলি স্যাড, সংক্ষেপে কন্ট্রাকশন ফর্ম ইউজ করবে। নট কে এনটি দিয়ে লিখবে, ডু নট বা ডিড নট কে ডিডন্ট বলে লিখবে, আই এম কে আম বলে লিখবে, ইউ আর কে অ্যাপোস্ট্রফি আর ই দিয়ে লিখবে। এরকম করে তোমরা লিখবে। বলছে পিপল থ্রো গার্বেজ অন দ্য স্ট্রিট ইনস্টিড অফ ডাস্টবিন, বলছে লোকেরা ডাস্টবিন ব্যবহার করার বদলে, ডাস্টবিনের বদলে রাস্তাতে বিভিন্ন রকম নোংরা আবর্জনা ফেলছে। ইট নট অনলি লুকস ব্যাড, বলছে শুধু এটা দেখতেই খারাপ লাগে না, বাট অলসো কজেস হেলথ প্রবলেম, বরঞ্চ এটা একটা হেলথ প্রবলেমও ঘটায়। রবিন বলছে ক্লিনলিনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বলছে টু স্টে হেলদি, বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস টু স্টে হেলদি, নিরাপদ বা হেলদি থাকার জন্য, স্বাস্থ্য বা সুস্থ থাকার জন্য। রহিম বলছে ডু ইউ নো হাউ দ্য ওয়েস্ট হার্ম, তুমি কি জানো কিভাবে এই নোংরা আবর্জনাগুলো ক্ষতি করে। রবিন বলছে ইয়েস আই হার্ড, হ্যাঁ আমি শুনেছিলাম দ্যাট যে ইট ইজ আ ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মসকিউটোজ, বলছে এই নোংরা আবর্জনার স্তূপ বা এইটা গার্বেজ কি যে পোকামাকড় এবং মশাদের উৎসস্থল বা উৎপত্তি স্থল। অ্যান্ড দিজ ইনসেক্ট স্প্রেড ডিজিজেস লাইক কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, এবং এই ইনসেক্ট গুলো
বিভিন্ন রকমের রোগ ছড়ায়, যেমন কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, এই ধরনের রোগগুলো ছড়ায়। রহিম বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হোয়াট শুড ইউ ডু নাও, আচ্ছা আমাদের এখন কি করা উচিত? রমিন বলছে লেটস অ্যারেঞ্জ এ ক্লিনলিনেস ড্রাইভ, বলছে চলো আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করি, অ্যান্ড টক টু দ্য লোকাল অথরিটিকে জানাই অ্যাবাউট প্লেসিং মোর ডাস্টবিন ইন পাবলিক প্লেসেস, এবং পাবলিক প্লেসে আরো ডাস্টবিন প্লেস করার জন্য বা স্থাপন করার জন্য তাদেরকে বলি। রমিন বলছে দ্যাটস এ গ্রেট আইডিয়া, বলছে খুবই সুন্দর আইডিয়া, বা তুমি এভাবে বলতে পারো দ্যাট সাউন্ডস অ্যামেজিং, যদি কোনো কিছু খুব ভালো প্রস্তাব হয় তুমি বলতে পারো দ্যাট সাউন্ডস অ্যামেজিং। ইট ক্যান অ্যাওয়ার পিপল, এটা কি করতে পারে, পিপলকে, লোকজনকে অ্যাওয়ার করতে পারে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, মানে ক্লিনলিনেসের, পরিষ্কার পরিচ্ছন্নতার যে গুরুত্ব সেটার বিষয়ে সতর্ক করতে পারে, অ্যাওয়ার করতে পারে, অ্যান্ড এনকারেজ পিপল, এবং লোকেদেরকে উৎসাহিত করতে পারে টু কিপ দেয়ার সারাউন্ডিংস ক্লিন, তাদের আশপাশটাকে পরিষ্কার রাখার জন্য উৎসাহিত করতে পারে। রবিন বলছে ওকে ডান, বাই ফর নাও, বলছে এখনকার জন্য বাই, সি ইউ অ্যাট 4 PM। এবার তুমি এখানে বলবে সি ইউ সুন, অন্য অন্য যখন তুমি ডায়ালগ লিখছো তখন তুমি এই কথাটা লিখবে। ট্রাই টু ব্রিং স্পেড অ্যান্ড আদার আর্টিকেল, বলছে একটু কোদাল আর কিছু একটা নিয়ে এসো, এরকমটা তুমি বললে। এবার কি বলবে, ওকে ডান, বা তুমি বলবে যে বাই ফর নাও, ঠিক আছে, টক টু ইউ ল্যাটার, তোমার সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে, স্টে হ্যাপি, স্টে সেফ, এরকম করে তুমি দিয়ে শেষে কনক্লুশন দিয়ে দিতে পারো। তাহলে প্রথমে তুমি 4টে সেগমেন্ট করছো, শেষে একটা করছো, তাহলে তুমি 5টা পেয়ে যাচ্ছ। ভেতরে তুমি নিজে থেকে আর 5টা এদিক ওদিক করে তুমি যোগ করো, ওই যে তুমি প্যারাগ্রাফে যে টপিক গুলো পড়েছিলে সেগুলোকে এর মধ্যে অ্যাড করো, দেখবে তুমি নিশ্চিত রূপে একটা ডায়ালগকে তুমি দাঁড় করে দিতে পারবে। যদিও পরীক্ষার জন্য খুবই লেস ইম্পর্টেন্ট, তবুও তোমাদেরকে একটু রেডি করে যেতে হবে, একটু সতর্ক হয়ে যেতে হবে, কারণ বাই চান্স যদি চলে আসে তখন কিন্তু ছেড়ে রেখে আসা যাবে না। দেখো আমরা আরো একটা তোমাদের জন্য ডায়ালগ দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এবং এখানে আমি তোমাদেরকে পয়েন্টস টু রিমেম্বার বলে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা বলে দিচ্ছি। তুমি যখন কোনো একটা ডায়ালগ লিখছো তখন একজন একটা বিষয় বলবে, একটা ধারণা তুলে ধরবে, সেই ধারণার পরিপ্রেক্ষিতে আরেকজন আর একটা কিছু বলবে। এক্ষেত্রে চেষ্টা করবে সবসময়ের জন্য কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করার চেষ্টা করবে, ট্যাগ কোশ্চেন্স লেখার চেষ্টা করবে, ইন্টারজেকশনস দিয়ে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। যত ইন্টারজেকশন ব্যবহার করবে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করতে পারবে ততই যেন এই ডায়ালগ গুলো প্রাণবন্ত হয়ে ওঠে। যত পারবে শর্ট কোশ্চেন ইউজ করবে এবং তার শর্ট আনসার দেওয়ার চেষ্টা করবে। একই জিনিসকে, একই প্রশ্নকে বারবার বারবার কিন্তু উল্লেখ করবে না, এবং যেটাই তুমি লিখবে না কেন সেটাই তুমি একটা লজিক্যাল ওয়ার্ডারে লিখবে। দেখো আরো একটা গুরুত্বপূর্ণ ডায়ালগ রাইটিং, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট প্রাইস হাইক, দুই বন্ধুর মধ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এটা নিয়ে কথোপকথন। দেখো আমি ঠিক যা যা বলেছিলাম এইভাবে লিখবে, তোমার উত্তর লেখাটা খুব ভালো হবে। পুলক একজন বন্ধুর নাম, বলছে হ্যালো নিখিল, ওয়্যার আর ইউ গোয়িং দিস ডাল আওয়ার, বলছে এই অবেলায় তুই কোথায় যাচ্ছিস। তুমি এভাবেও কিন্তু কি করতে পারো, একটা প্রশ্ন তুমি করতে পারো পরীক্ষার হলে। নিখিল উত্তর দিয়ে বলছে টু দ্য গ্রসারি, বলছে এই মুদির দোকানে যাচ্ছে। এবার দেখো এখানে কিন্তু শর্ট আনসার কিন্তু দেওয়া হয়েছে। এরপরে তুমি বলতে পারো, পুলক বলছে ও দ্যাটস ফাইন, হাউ আর ইউ অল, বলছে ও বেশ ভালো, তো তোরা সবাই কেমন আছিস। নিখিল বলছে, দেখো কি বলছে, নিখিল বলছে নট সো গুড, বলছে কেমন ভালো নেই রে, হোয়াট অ্যাবাউট ইউ, তোরা কেমন আছিস। পুলক বলছে উই আর ফাইন, বলছে আমরা ভালোই আছি, বাট হোয়াট হ্যাপেন টু ইউ, কিন্তু তোর কি হয়েছে, তোদের কি হয়েছে বল। নিখিল বলছে ইউ নো দ্যাট, বলছে তুই তো জানিস যে প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ আর গ্রোয়িং আপ ডে বাই ডে, বলছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, ইজন্ট ইট, তাই নয় কি। তখন পুলক বলছে ও ইটস ইনডিড ক্রাইসিস, এ ক্রাইসিস টু অল, বলছে হ্যাঁ সত্যি এটা সবার জন্য একটা
ক্রাইসিসের বিষয়। এখানে বলছে থিঙ্ক, ভাবতো, হাউ মাচ দ্য প্রাইস অফ এডিবল অয়েল হ্যাজ গ্রোন আপ ইন দিস ক্রুশিয়াল সিচুয়েশন অফ লকডাউন। আমি লকডাউনের ব্যাপারে বলেছিলাম, তোমরা এই জায়গাটা নাও বলতে পারো যে হাউ মাচ প্রাইস অফ দ্য এডিবল অয়েল হ্যাজ বিন গ্রোন আপ, কতটা জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তোমরা এইভাবে বলতে পারো। ডু ইউ থিঙ্ক প্রাইসেস উইল গো নর্মাল, তোর কি মনে হয় যে জিনিসপত্রের দাম আগের মতো হবে, নর্মাল হয়ে যাবে? পুলক বলছে দ্য প্রাইস উইল গো আপ উইথ টাইম, বলছে জিনিসপত্রের দাম সময়ের সাথে সাথে বাড়ে। সো আই থিঙ্ক ইট ওন্ট হ্যাপেন, তো আমার মনে হয় না যে জিনিসপত্রের দাম আবার আগের মতো হবে বা কমবে, এমনটা আমার মনে হয় না। লিখে বলছে দ্যাটস রাইট, তুই ঠিকই বলেছিস। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ, এই যে কথাটা, এটা তুমি কিন্তু বলতে পারো একেবারে শেষে, যে কোনো ডায়লগ লেখার ক্ষেত্রে তুমি শেষে বলতে পারো যে নাইস টু মিট ইউ, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ভিজিট মাই প্লেস, আমাদের বাড়িতে একদিন যাস, থ্যাংক ইউ, ধন্যবাদ। পুলক বলছে মি টু, গুড বাই, ভালো থাকিস, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। তাহলে এই যে শেষের যে আমি বললাম লাইন, এই দুটো লাইন তুমি যে কোনো ডায়লগের ক্ষেত্রে লিখতে পারো, এবং প্রথমে কি কি লিখতে পারো সেটা আমি প্রথমটা লেখার সময় কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিলাম। এইভাবে মূল কন্টেন্টের আগে তুমি 2 থেকে 4টে পয়েন্ট করবে, এবং শেষে গিয়ে 2টো পয়েন্ট করবে, একই সেম টু সেম পয়েন্ট থাকবে, এবং মাঝের ভেতরের যে তুমি 4টা বা 5টা পয়েন্ট লিখবে মেন কন্টেন্টের উপরে। তো যেভাবেই হোক এভাবে তোমরা পরীক্ষার হলে ম্যানেজ করে উত্তরটা লিখে দিয়ে আসবে। আই হোপ যদি তোমাদের পরীক্ষাতে ডায়লগ কোনো রকম ভাবে বাই চান্স যদি পড়ে যায়, তুমি নিশ্চিত থাকো এই দুটো করে গেলে দুটোর মধ্যে থেকেই কমন আসার প্রবাবিলিটি চরম লেভেলের আছে। তো এই দুটো তোমরা প্রস্তুতি নিয়ে রাখো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদম ভুলবে না। ধন্যবাদ সকলকে।